কালো ছেলে দেখে বিয়ে করবেন নাকি ফর্সা ছেলে দেখে? সাদা কালো ডাজন্ট ম্যাটার, আল্লাহর সৃষ্টি তো সবকিছু তো সুন্দর। তো কালো সাদা তো এটা ম্যাটার করে না। মানুষটা ভালো কিনা, মানুষটা কেয়ারিং কিনা, মানুষটা ভালো কিনা সেটা ম্যাটার করে। তো আমার মতে সাদা ছেলেটাকেই বিয়ে করো। এইটা কোনো কথা? কালো সাদা ডাজন্ট ম্যাটার, আল্লাহ যাকে যেমন বানাইছে। মানুষটা ভালো আর কেয়ারিং হইলে হইছে, বাট ও এমনিতে সাদা ছাড়া বিয়ে করবো না। তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো এন্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো তোমাদের জন্য নিয়ে আসছি মিম সিরিজের নিউ একটা ভিডিও এন্ড ভিডিওটি জাস্ট বিনোদন হিসেবে দেখবা, তো এনজয় করো ফুল ভিডিও। ছেলেরা তো একটু বল টাইপের হয়, যা দাম বলে তাতেই কিনে নেয়, কিন্তু মেয়েরা তো একটু দামাদামি করে কিনতে পারে, একটু চালাক হয়। ওদের একটু বোকা বানানো যায় না সহজে। দামাদামির দিক দিয়ে আমি চালাক, বাকি সব দিক দিয়ে সংসার সামলানোর দিক দিয়ে আমি চালাকি আছে আমার মনে হয়। হায় হায় 500-600 কমায় বলি, এরপর যদি রাখে তো ভালো, আর না রাখলে পরে ধীরে ধীরে 150 এরকম বাড়ে। ও ভাই, এটা সত্যি, বেডি মানুষ কিছু করতে পারুক আর না পারুক, দামাদামি কিন্তু সেই করতে পারে। একটা ড্রেসের দাম 2000 টাকা হলে ওরা এদিকে 400 বইবো। এবার দোকানদার যতই দামাদামি করুক না কেন, ওরা 400-র উপরে উঠবেই না। দোকানদার আর কি করবো, ওরা জানে বেডি মানুষ হলো বক বক করে জীবনে পারা যাবো না, দেন লাস্টে দিতেই হয়। আসসালামু আলাইকুম। আমরা ইসলামিক শর্ট ফিল্ম করব। ভিডিও করার জন্য আমরা একটা টিম বানাবো। আমাদের টিমে 3 জন মেয়ে আছি। এখন শুধু আমাদের টিমে আরো 5 জন ছেলে লাগবে। আপনাদের মাঝে এমন কেউ কি আছেন যে আমাদের টিমে অ্যাড হবেন? কেউ অ্যাড হতে চাইলে ইনবক্সে নক দিন। ধন্যবাদ সবাই। गाड़ी स्टार्ट कर। चल चल हम फर्स्ट। যাও ভাই, যারা সিঙ্গেল না তারা ওগো ইনবক্সে গিয়ে মেসেজ দাও। এই সুযোগ আর জীবনও পাইবা না। ওগো 5টা ছেলে মেম্বার লাগবো, জাস্ট ও ক্যামেরাম্যান হিসেবে, আর কি, আর কিছু করা লাগবো না। সম্পর্ক কদিন ধরে? 2-3 মাসের। কিভাবে, ফেসবুকে নাকি? হ্যাঁ টিকটকে দিয়ে বুঝলি দেখতেছেন না কেন? দেখেন পুরোটা দেখবেন। আচ্ছা দেখেন আমি ওদের এখানে আসতেছি, তখন ওই আমার এসএমএস গুলা করছে। যদি ওই আমার আসতে না বলতো আমি এখানে আসতে পারতাম জীবনও? না না, ঠিক আছে, দেখা লিগেল আছে। আপনি এখানে আসছেন কেন বলেন? আপনি এখানে আসছেন কেন? কারে? হ্যাঁ কি হয় তুমি আপনার? কি হয় তুমি আপনার? সবই বুঝলাম ভাই, তোরা প্রেম করছিস, বিয়ে করছিস, ভালো কথা। তোমার সাথে চিট করছে, অবশ্যই এটার বিচার করা দরকার। কিন্তু আমার একটা কথা হইলো, এডি ওর ওয়াইফ কেমনে হয় ভাই? মানে ওরা একটা শরীফ থেকে শরীফা হয়ে গেছে নি, আমার সন্দেহ হইতেছে। বেব, তোমার এক্স বেশি সুন্দর না আমি বেশি সুন্দর? তোমার ক্যারিয়ার বেশি ইম্পর্টেন্ট না আমি বেশি ইম্পর্টেন্ট? আমি মারা গেলে কি তুমি অন্য রিলেশনশিপে যাবা? কি তুমি আমার জন্য আমার ফ্রেন্ডদের ছাড়তে পারবা না? ব্রেকআপ। তুমি অন্য রিলেশনশিপে যাবা? কি তুমি আমার জন্য আমার ফ্রেন্ডদের ছাড়তে পারবা না? ব্রেকআপ। এডি লাগে তো কিছু মানুষের কাছে রিলেশন জিনিসটা প্যারা লাগে। যারা না ভাই সিঙ্গেল আছো তারা ভালো হয়ে আছো, রিলেশনও গেলে যে এক প্যারা, এটা যখন করবা তখন বুঝবা। আমি একটা রিলেশন করছিলাম, ওটাতে একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে। তো ভাবলাম এদিকে একটু দেখে আসি, প্রোফাইল ভিজিট কইরা। এন্ড প্রোফাইল ভিজিট করতে গেছি আর আমার জিএফ দেখে গেছে। এই তো লাগছে 1971 সালের মতো যুদ্ধ। এই কয় তুই তো একটা বাতার, ওর প্রোফাইল ভিজিট করলি কেন? যাই হোক, এগুলা খারাপ কিছু না, বাট এডি লেগে অনেকের কাছে রিলেশন জিনিসটা প্যারা লাগে। মানে ওরা কোনো কিছু খুঁজে না পাইলে একটা না একটা নিয়ে ঝগড়া করবেই। যারা আটা ময়দা বলছে মেকআপকে, তারা লাইফলেস, তাদের লাইফে কিছু করার নাই, এই জন্য মানুষকে এসে, মেয়েদেরকে এসে এগুলো বলছে। একটু ব্লাশার দিয়ে নিজের পিঙ্ক করব গালটাকে, দেন একটু লিপস্টিক ইউজ করব, এটা সবাই চায়। মাঝে মাঝে একটু লাইনার উইংস বের করব। মেকআপটা কি ছেলেদের নিজেকে দেখানোর জন্যই করা? ছেলেরা হয়তো মনে করে ওদের জন্য, বাট কোনো মেয়ে হচ্ছে তাদের জন্য করে না, নিজেদের জন্য। বিশ্বাস করা ভাই, ইন্টারভিউটা দেখার পর আমার মাথা ঠিক নেই। এই মেয়েটার আমি ফার্স্ট টাইম টিকটকে দেখছিলাম, আমার ক্রাশ খেয়ে গেছিলাম গা। এমন ভাবে মেকআপ করছে যে বোঝাই যায় না কালা না সাদা। এখন ইন্টারভিউতে আসছে আর না দেখলাম রিয়েল ফেস, বাট ইনস্টাগ্রামে ওর ভিডিওগুলো দেখলে কেউ কইব না যে এটা ওই মেয়েটা।
कितनी औसम है यार। মনে আছে তুই আমাকে একটা মেয়ের ইনস্টা আইডি দিয়েছিলি, বললি সেটিং কর, দেখ ভাই হয়ে যাবে। হয়ে গেছে ভাই। ভাই হেভি কথা হয় ভাই, হেভি কথা হয় জানিস, সে রাত রাত জেগে জেগে কথা হয় ভাই। ইভেন ওর তো এখন রিচার্জও আমি করে দিই, 255 টাকার প্যাক আমি মেরে দিই ভাই। কয়েকদিন আগে বললো যে ওর একটা অ্যাডিডাসের জুতো পছন্দ হয়েছে, নাও কিনে নাও, দিয়ে দিছি। হ্যাঁ শোন না ভাই, যেটা মেন কথা, তুই তো দেখ ওই মেয়েটাকে চিনিস বল ভালোভাবে, মেয়েটার বাড়িও হয়তো জানিস। হ্যাঁ গেছিলাম তো। হ্যাঁ তো একটা কাজ কর না, এবার একটু আমাকে নিয়ে জানা ভাই। দেখ এতদিন ধরে কথা হচ্ছে মেয়েটার সাথে, একটুখানি এবার একটু সাক্ষাৎ করি, সামনাসামনি একটু দেখা সাক্ষাৎ করি। বাড়িটা আমাদের এখান থেকে অনেকটা দূর। আর দূর তো কি হয়েছে ভাই, চলে যাবো দুই ভাই মিলে, গাড়ি বার করবো ভাই, কি হয়েছে চল। ভাই ওখানকার রাস্তাঘাট একদমই ভালো না ভাই। আরে তো গাড়িটা কি আমি এমনি বাড়িতে সাজানোর জন্য রেখেছি নাকি পাগলা? গাড়িটা বার করবো, তেল ভরবো, চ দুই ভাই মিলে বেরিয়ে যাবো, চ না ভাই। না না ভাই অনেকটা দূর ভাই, অনেকক্ষণ লাগবে যেতে। কি হয়েছে তো, কি হয়েছে, একটু দেখা সাক্ষাৎ করবো ভাই, প্রেম ভালোবাসাটা আরো বাড়বে ভাই, একটু নিয়ে যাও ভাই। আমাকে বাড়ি থেকে ছাড়বে না। আরে কেন ভাই মিথ্যা কথা বলছিস ভাই, চ না। যাবো না। তাহলে শোনো বাচ্চা, বলে দে আইডিটা তোর ছিল। देखो देखो जैसे मेरे হ্যাঁ? ডাকছো আমাকে, ডাকছো? তুই সপ্তাহ ধরে তো আমাকে চুতিয়া বানিয়ে যাচ্ছিস। हाँ कितनी नादान मैं। পোলাটারে কিরকম না একটা ছেঁকা দিয়ে দিল। ওর পেছের দিকে তাকা, ওই যে মনে হয় যে কিছুই জানে না, অথচ ওর টাকা মাকা খাইয়ে বসে রয়েছে। কয় না যেগুলার ভিতু দেখা যায় ওইগুলোর ভিতরে শয়তান 20-30টা একসাথে থাকে। সেম এটাও এরকম, নাটের গুরু ওই, বাট এমন ভাবে বসে রয়েছে মনে হয় যে কিছুই বোঝে না। যাই হোক, তোমাকে ফ্রেন্ড আবার তোমাকে লগে এরকম কিছু করছেন, কমেন্টে বললো। সারাদিন ফোন করলেই চা খাচ্ছি, কোথায় যাচ্ছ, চা খেতে যাচ্ছি, চা ঠুসছি, এত চা কিসের রে? আমাদের বাচ্চা কি চা ঠুসবে? বাচ্চা যখন স্কুলে যাবে টিচারকে কি চা খাওয়াবো, চা দেবো, সম্পত্তি কি চা দিয়ে কিনবো? বাবাকে বলো একটু টাইম দিতে আমাকে, আমি কিছু একটা ব্যবস্থা করব। কি খুলবে, চায়ের দোকান খুলবে? তোমার দুধ দিয়ে চা বানাবে? কেউ খাবে না, ঠিক আছে? দুধ দিয়ে চা বানাবে, দুধও তো নেই, পুরো সমান। এভাবে অপমান না করলেও পারতো। ভাবতেছে কেন যে রিলেশনটা করতে গেলাম, বাট রিয়েলিটি এটাই, সমবয়সী রিলেশন গুলো এডি লেগে টিকে না। ছেলে বেকার থাকার কারণে ফ্যামিলি থেকে মাইনে নেয় না, এন্ড বয়সের কারণে মেয়েদের বিয়ে দিয়ে দেয় অন্য জায়গায়। তারপর আর কি অযথা রিলেশন করে সময়গুলো নষ্ট। হিসাবের জায়গায় আমি থাকলে খুব ভালোই হইতো, খারাপ হতো না। এখন আমি কি তোমাকে ভালো রাখিনি? এই কথাটা তুমি কেন বললা? বললাম তো ভুল হয়ে গেছে, সরি। ভুল হয়ে গেছে? না 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 না, এই কথাটা যখন বলে ফেলেছো, একদিন না একদিন এই কথাটা তুমি সত্য করবে। না পাচ্ছি ফ্যামিলি, না পাচ্ছি আত্মীয় স্বজন, না পাচ্ছি নিজের হাজবেন্ডকে, কাউকে বোঝাতে পারতেছি না যে জাস্ট একটা ফান ছিল। আমার হাজবেন্ড আমাকে বলছে যে তোমাকে আমি আর রাখবো না। এখন আমি কি করবো, আমি নিজেও ভাবতে পাইতেছি না যে আমি কি করবো। আমি তো একটা মেয়ে, না পাচ্ছি ফ্যামিলি, না পাচ্ছি আত্মীয় স্বজন, না পাচ্ছি নিজের হাজবেন্ডকে। সবগুলা জামা যদি এরকম হইতো না, তাহলে আর সোশ্যাল মিডিয়ায় কিছু মেয়ে আইসে আর এরকম করতে পারতো না। পোলাটা কথার সাথে কাজে মিলাই দিল। তো গাইস, আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা, এন্ড দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।